ভিউয়ার্স, তো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো অনেকেই কমল সুরগুলো সম্পর্কে জানতে চেয়েছিলেন। তো আজকে আপনাদেরকে কমল সুরগুলো চেনাবো। তো আমরা সবাই তো শুদ্ধ সারগামগুলো চিনি, যেমন সা ওপেনে এটা হচ্ছে সা সা, রে, এরপরে যে গা, মা, পা, ধা, নি, সা। দেখেন, সা, নি, ধা, পা, মা, গা, রে, সা। তো এটা আমরা মোটামুটি সবাই জানি। তো আজকে আমরা দেখবো হচ্ছে কোমল সুর, যেটা বলে কোমল সুর সারগামগুলো। তো এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন আপনার কী ধরনের ভিডিও চান। তো এই যে দেখেন, এটা হচ্ছে সা, এই সা ওপেনে সা। তো এই যে এরপরে হচ্ছে রে। তো দেখছেন, রে, সা, রে, শুদ্ধ রে। তো শুদ্ধ এই কোমল সুর সবসময় শুদ্ধ সুরের ডান দিকে অবস্থিত। তো ডান দিকে এখানে এই যে, তো এই যে ডান দিকে একটা ফ্রেটবোর্ড, তো এটা হচ্ছে রে, এটা কি কোমল রে। সার কোনো কোমল রে নেই। এই যে সা, রে, রে, দেখেন যদি ভালো করে দেখেন, রে, এরপরে এটা এই যে দেখেন, এটা হচ্ছে শুদ্ধ ঘা, গা। তো যেহেতু শুদ্ধ সুর ডান দিকে কোমল সুর অবস্থিত, তো এই যে ডান পাশে এখানে একটা ফ্রেটবোর্ড দেখছেন, এই যে খালি। তো এটা হবে আমাদের, এটা যদি রে হয়, রে কোমল রে, তাহলে এটা হবে গা। শুদ্ধ সুরের উপর ডান দিকে গা, গা, দেখছেন, গা। আচ্ছা, তো এরপরে হচ্ছে মা। তো মার কোনো ইয়ে নেই, এটাকে আমরা করিমা বলি। এই যে দেখেন, যেহেতু এটা ডান পাশে আর কোনো ফ্রেটবোর্ড নাই, সেহেতু এটা করিমা। মা মানে একটু হাই যে সাউন্ড, ওটা মা, মা। দেখেন, মা। আচ্ছা, এরপর হচ্ছে পা, পা। পার কোনো যেহেতু পার ডান পাশে কোনো ফ্রেটবোর্ড নেই, সেহেতু পার কোনো করিমা নেই। পা।